নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজে আজকের রেসিপি টি টাইম স্ন্যাক্স মিনি সিঙ্গারা। মজাদার এই স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এক মুঠো কাঁচা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর বাদাম ভাজা হয়ে গেলে কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য জল। আসলে এই সময়ে একটু জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই একটু জল দিলাম। আর তার সাথে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব স্বাদমতো নুন, আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিছুটা কসৌরি মেথি। ব্যাস, আরও একবার সবটা মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। তাহলেই পুর কিন্তু একদম তৈরি। এখন এটা ঠান্ডা করতে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণে অন্য একটা পাত্রে নিয়ে নেব ময়দা, সামান্য কালো জিরে, জোয়ান, স্বাদমতো নুন আর ময়ানের জন্য ঘি। সবটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডোটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ডোটা থেকে ছোট ছোট সাইজে লেচি কেটে নেব। এরপর একটা করে লেচি বেলে মাঝখান থেকে কেটে রুটিটাকে দুটো করে নিতে হবে। সবকটা লেচি এইভাবেই বেলে মাঝখান থেকে কেটে নিতে হবে। এরপর একটা করে টুকরো নিয়ে প্রথমে কাটা দিকটাতে সামান্য জল লাগিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুর ভরে নিতে হবে। তারপর মুখটা এইভাবে আটকে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মিনি সিঙ্গারা। সবকটা খোলের ভিতর পুর দিয়ে এইভাবে সামান্য জল লাগিয়ে মুখটা মুড়ে দিতে হবে। এইভাবেই আমার সবকটা মিনি সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল প্রথমে খুব গরম করে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে একটা করে সিঙ্গারা তেলের মধ্যে ছাড়তে হবে। সিঙ্গারাগুলো লালচে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। তাহলেই সন্ধেবেলার টি টাইম স্ন্যাক্স একদম তৈরি। এখন গরম গরম চায়ের সাথে শুধু পরিবেশন করার অপেক্ষা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।